রহমতুল্লাহ। আজকে আমরা একটা কন্টেস্ট নিয়ে আলোচনা করব। কন্টেস্টে দুইটা প্রবলেম নিয়ে আলোচনা করব। দুইটা প্রবলেম আমি সলভ করছি। এখন আমার আইডিয়াগুলো আপনাদের সাথে শেয়ার করব। প্রথম প্রবলেমটাতে আমরা যদি দেখি, এখানে আমাদের ইন্টিজার n দেওয়া আছে। আমাদের একটা অ্যারে তৈরি করতে হবে এই কন্ডিশন অনুযায়ী। দুইটা কন্ডিশন দেওয়া আছে, ওই দুইটা কন্ডিশন অনুযায়ী। একটা কন্ডিশন হচ্ছে অ্যারের সংখ্যাগুলা 2n এর চেয়ে ছোট হবে আর 1 বা তার বড় হবে, অর্থাৎ পজিটিভ সংখ্যা হবে 2n এর চেয়ে ছোট হবে বা 2n এর সমান হতে পারে। সেকেন্ড কন্ডিশন হচ্ছে অ্যারের প্রত্যেকটা এলিমেন্ট আবার অ্যারের দুইটা পরপর সংখ্যার যোগফল ভিন্ন হইতে হবে। আমি যদি একটু উদাহরণ দিই, এখানে 8, 11, 1, 2, 3, 4 এগুলা আলাদা আলাদা সংখ্যা। আবার 8 একের যোগফল 9, 11 যোগফল 12, 11 দুইয়ের যোগফল 13, আবার 2 3 যোগফল 5, 3 4 যোগফল 7। এখানে প্রত্যেকটা সংখ্যায় আলাদা, অর্থাৎ আমি অ্যারের মূল সংখ্যাগুলো রাখবো, এরপর জোড়া জোড়া যোগ করে সেই যোগফলগুলো রাখবো। রাখার পর এখানে কোনো সংখ্যা মিলতে পারবে না। এটাই হচ্ছে আমাদের শর্ত দেওয়া আছে। এখন আমাকে এভাবেই দিতে হবে, বিষয়টা এমন না। আমি যদি অন্য কোনো সংখ্যা দিই, অন্য কোনো অ্যারে দিই যেটা এই দুটা কন্ডিশন ফিল আপ করে, তাহলেও হবে। তো এটার আপনার চেষ্টা করবেন ভিডিও পোস্ট করে সলভ করার জন্য। আমি এটা সলভ দেখাচ্ছি। আপনারা বিভিন্নভাবে চিন্তা করতে পারেন এটা কীভাবে করতে পারে। যেমন n = 5টা সংখ্যা নিব। এখন যে আমরা 1 2 3 4 5 নিই, এটা কিন্তু মিলবে না। কেন মিলবে না? প্রথম 1 আর 2 যোগফল হচ্ছে 3। তাহলে যোগফলগুলো এখানে যদি লিখি, 1 আর 2 যোগফল 3 হলে এটা কন্ডিশন ফিল আপ করতেছে না। আবার যদি আমি 2 4 6 8 10 এভাবে লিখি, তাও ফিল আপ হবে না, কারণ 4 আর 6 যোগফল হচ্ছে 10। এটা আসল উত্তর হচ্ছে, আমি যদি এখানে বিজোড় সংখ্যাগুলো লিখি, যেমন 1 3 5 7 9, তাহলে যোগফল হবে 1 3 4 8 12 16। সবগুলো এখানে আমাদের যে সংখ্যা নিচ্ছে সবগুলো হচ্ছে বেজোড় সংখ্যা, আর এখানে যে সংখ্যাগুলো নিচ্ছে সেগুলো যোগফলগুলো আসছে জোড় সংখ্যা। অর্থাৎ যখন যেটা বেজোড় সংখ্যা আমরা যোগ করতেছি সেটা সবসময় জোড় সংখ্যা হচ্ছে, যার মানে এই সংখ্যাগুলোর সাথে এই সংখ্যাগুলো কখনোই মিলবে না। আবার এখানে কিন্তু নন ডিক্রিজিং অর্ডারে আছে, আবার এখানে নন ডিক্রিজিং অর্ডারে আছে। আসলে ভ্যালু বাড়তেছে, তার নিজেদের মধ্যেও এখানে মিলার সম্ভাবনা নাই। এটাই হচ্ছে উত্তর। আপনাকে যখন একটা সংখ্যা n দেওয়া হবে, আপনি 2n পর্যন্ত বেজোড় সংখ্যাগুলো এড়াতে লিখবেন, তাহলে হয়ে যাবে। এখন 6 এর এখানে উত্তর হবে, এটা হতে পারে যে 1 2 1 3 5 7 এভাবে। আমরা সেকেন্ড প্রবলেমটা দেখি। সেকেন্ড প্রবলেমটাও অ্যারে নিয়ে। এখানে আমাদের একটা অ্যারে দেওয়া আছে। আমি একটি অপারেশন করতে পারবো, যেটাকে কে লিখছি। অপারেশনটা হচ্ছে, আমাকে একটা অ্যারে দেওয়া আছে, ধরেন আমি এটাকে ধরি, এই অ্যারেটা আমাকে দেওয়া আছে। অ্যারে থেকে আমি আমার ইচ্ছা মতো একটা সাবসিকুয়েন্স নিব। সাবসিকুয়েন্স বলতে অ্যারেটা আছে যে এই অ্যারের একটা সাবসেট বা সাব অ্যারে, কিন্তু
সিকোয়েন্স মেনটেন করবে, অর্থাৎ যাওয়ার পরে যেটা আছে সেটা মেনটেন করে চলবে। আমি এখান থেকে যে কোনো একটা সাব সিকোয়েন্স নিব, ধরেন 8, 4, 10 এভাবে হতে পারে, বা যে কোনোভাবে একটা সাব সিকোয়েন্স নিলে হয়েছে। নেওয়ার পর এটার সাথে আমি কে যোগ করব, কে যোগ করতে পারবো হচ্ছে অপারেশনটা। আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এটাকে নন ডিক্রিজিং অর্ডারে নিয়ে যেতে হবে। যদি নন ডিক্রিজিং অর্ডারে নিয়ে যাওয়া পসিবল হয় তাহলে আমি বলবো ইয়েস, আর যদি নিয়ে যাওয়া সম্ভব না হয় তাহলে আমরা বলবো নো। এখন এটা কিন্তু নন ডিক্রিজিং অর্ডারে নিয়ে যাওয়া সম্ভব যদি আমরা 3, 4 আর 5 সিলেক্ট করি। এগুলোর সাথে যদি আমরা 5 যোগ করি প্রতিটার সাথে, তাহলে আমাদের আনসার হবে 8। আগে থেকে ছিল 3 আর 5 যোগ, আমি এটার সাথে মনে করেন 5 যোগ করলাম, কে ইকুয়াল 5, তাহলে আসে 8, তারপরটা আসে 9, কে ইকুয়াল যেহেতু 5 ধরছি, 4 সাথে 5 যোগ করলে 9, 10, 5 এর সাথে 5 যোগ করলে 10, 11। অর্থাৎ একটা সেম সংখ্যা কে আমি এই সাব সিকোয়েন্সের সাথে যোগ করতেছি। এখানে একটা নোট দিছে, এখানে ওরা কে ইকুয়াল 6 ধরছে, 6 ধরলেও হবে, 5 ধরলেও হবে। এখানে প্রবলেমটাতে আমরা মূলত যেটা দেখবো 8 এর পরে এখানে কি আছে, 3 আছে। 3টাকে মিনিমাম 8 হইতে হবে, অর্থাৎ আগের সংখ্যাটা সমান হইতে হবে অথবা এর চেয়ে বড় হইতে হবে। তো এখানে 4কে মিনিমাম 9 হইতে হবে, 5কে মিনিমাম 10 হইতে হবে, অর্থাৎ সবগুলা দেখা যাচ্ছে এখানে ডিফারেন্স হচ্ছে 5। অন্য একটু উদাহরণ নিলে এখানে ডিফারেন্স হচ্ছে 1, অর্থাৎ 1টাকে 1 বাড়াইতে হবে, এটাকে 1 বাড়াইতে হবে, তাহলে 2, 2, 2 মানে এটা একটা ভ্যালিড অ্যারে। তারপরে যদি আমি এই অ্যারেটাও সেম, 1 গুলাকে সিলেক্ট করে 1 বাড়াইতে হবে, এই অ্যারেটাকে 1কে 2 বাড়াইতে হবে, 2কেও 2 বাড়াইতে হবে, সমস্যা নেই, 2 বাড়াইতে সমস্যা নেই। অর্থাৎ কে সমান হবে 2, সর্বোচ্চ নিতে হবে কে। এখানে এটা পসিবল না। মূল কথা হচ্ছে আমরা সর্বোচ্চ ডিফারেন্সটা দেখব যখন আমরা এখানে নন ডিক্রিজিং অর্ডার তৈরি করতে চাবো, তখন দেখা যাবে কিছু সংখ্যা ছোট থাকবে, তো নন ডিক্রিজিং থাকবে না। যেমন 8 এর পরে যে এই 3টা কিন্তু আমাদের বাড়াইতে হবে। এটাকে আমরা মিনিমাম কত বাড়াইতে হয় এটা বের করবো। এখানে সর্বোচ্চ মিনিমাম যেটা থাকবে, অর্থাৎ এখানে 5, পার্থক্যটা 5, এখানে পার্থক্যটা 5, এখানে পার্থক্যটা 5। আমি সিম্পল একটু পাল্টাই, এখানে আমি 3 এর পরে সেটা পাল্টালে মিলবে না। অর্থাৎ আমাদেরকে এই দুটো সংখ্যার পার্থক্য দেখতে হচ্ছে, এই দুটো সংখ্যার পার্থক্য দেখতে হচ্ছে, এই দুটো সংখ্যার পার্থক্য দেখতে হচ্ছে। অর্থাৎ আমাকে মিনিমাম কত অ্যাড করতে হচ্ছে, মিনিমাম কত অ্যাড করতে হয় এটা হচ্ছে আমাদের কে এর ভ্যালু, অর্থাৎ 5। আমাদের অ্যাটলিস্ট 5 বাড়াইতে হবে যদি আমরা এটাকে একটা সিকোয়েন্স নন ডিক্রিজিং এ নিতে চাই। তা আমরা প্রথমে কেটা বের করব, এরপরে দেখব যে একটা লুপ দিয়ে দেখব যে আমরা যখন একটা ছোট সংখ্যা পাচ্ছি এর সাথে আমরা কে অ্যাড করে কি নন ডিক্রিজিং করতে পারতেছি নাকি এটা নন ডিক্রিজিং এর হচ্ছে না। যদি নন ডিক্রিজিং করা পসিবল হয় তাহলে আমরা ইয়েস প্রিন্ট করবো, আর না হলে নো প্রিন্ট করবো।